আজ 12 জুলাই 2025, 27 আষাঢ় 1431 শনিবার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফফর আহমেদের যুগ্ম সম্পাদনায় 1920 সালের আজকের দিন অর্থাৎ 12 জুলাই বিখ্যাত নবযুগ পত্রিকা প্রকাশিত হয়। 1576 সালের আজকের দিনে হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। 1972 সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় তানজানিয়া। 1997 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মালালা ইউসুফ। তিনি পাকিস্তানি শিক্ষা অধিকার এবং নারী শিক্ষা আন্দোলন কর্মী, যিনি সবচেয়ে কম বয়স অর্থাৎ মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান। 1999 সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী রমাতোষ সরকার। 2013 সালের আজকের দিনে পরলোক গমন করেন বিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা অমর গোপাল বসু। 1982 সালের আজকের দিনে স্থাপিত হয় নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি বিভিন্ন রুরাল ডেভেলপমেন্টের জন্য লোন দেয়। এছাড়াও আজকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখা হয়েছে মালালা ডে হিসাবে। পাকিস্তানি মহিলা অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফ মাত্র 17 বছর বয়সে কৈলাস সত্যার্থীর সাথে যুগ্মভাবে নোবেল পুরস্কার পান। মালালা ইউসুফ 2015 সালে বিশ্বের সকল শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য দাবি জানান, যা বহুল সমর্থন লাভ করে। তালিবানিদের বন্দুককে অগ্রাহ্য করে তার এগিয়ে চলা তারিফের দাবিদার, তাই তার সাহসিকতা ও মেয়েদের শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনের জন্য তার জন্মদিনটি অর্থাৎ 12 জুলাই দিনটি 2013 সালে ইউনাইটেড নেশনস মালালা ডে হিসাবে স্বীকৃতি দেয়। এছাড়াও আজকের দিনটি ইট ইয়োর জেলো ডে অর্থাৎ প্রাণ ভরে জেলি খান এবং পেপার ব্যাগ ডে অর্থাৎ প্লাস্টিক বর্জন করে কাগজের ব্যাগ ব্যবহারের শপথ গ্রহণের দিন। আসুন আমরাও শপথ গ্রহণ করি, আমরা প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাগজের ব্যাগ ব্যবহার করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং এভাবেই প্রতিদিনের আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।